সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকেই প্রথমেই আপনাদের দেখালাম মাছ দেখা সকালবেলায় খুবই শুভ, তাই আপনাদের মাছ দেখিয়ে দিলাম আমার ব্লগে। যখনই দেখবেন তখনই শুভ। তো ভাত এখানে চাপিয়ে দিয়েছি, আর আজকে রেসিপি হবে এঁচোড় চিংড়ি। তো আমি এঁচোড়টা কেটে নিয়ে নিয়েছি। কাল অবশ্য এঁচোড়টা আমি কেটে রেখে দিয়েছিলাম, জানেন তো। এত সকালে সম্ভব না, হাতে জল পেয়ে নখগুলো যেন কিরকম কনকন কনকন করছে। আলুটা এখন কেটে নিলাম, এঁচোড়টা কাটা ছিল। আর চিংড়ি মাছটা তো বাচ্চা ছিল, একটু ম্যারিনেট করে নিয়ে এবার চপচপ করে চাপিয়ে দিই। দেখি কতদূর কী হয়। বাচ্চুকে বাবু তো আগে বেরোবে, তারপরে বাবি বেরোবে। চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি, একটু হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায়। তা সত্ত্বেও একটু হলুদ নুন মাখিয়ে নিলে একটু খেতে ভালো লাগে। এঁচোড়টা সিদ্ধ করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বাচ্চার জন্য এখানে গরম জল চাপিয়ে দিয়েছি। তো এঁচোড়টাকে আমি দুটো সিদ্ধ করে নিয়েছি। এই এঁচোড় আমার খেতে ভালো লাগে না, কিন্তু তাহলেও বেশ বছরের প্রথম এই কপির বাজারে একটুখানি অন্যরকম স্বাদ তো ভালোই লাগে বলুন। কাল বকলি হয়েছিল, বকলিটা তো বেশি ভালোই লাগে, সবারই ভালো লাগে। তো চলুন এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বাবিকে দিয়ে দিয়েছি এঁচোড় চিংড়ি আর ছোলার শাকের চচ্চড়ি দিয়ে। তো চলুন এবার 2 কাপ চা বানিয়ে বাবি আর আমি একটু খেয়ে নিই, আর বাবির জন্য জলও বসি। তো আমার নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, এগ টোস্ট করে নিয়েছি। বাবির জন্য এখানে কমপ্লান আর বিস্কিটটা একটু ভালো করে গুলে দিয়ে দিই, ওইটাই ও ব্রেকফাস্টে খেয়ে যায়। তো চলুন ওকে দিয়ে দিই। বাবিকে কালকে টাকা দিয়েছিলাম বর্ধমান থেকে কিছু জিনিস কিনে আনার জন্য। তো সিম্পল এই মিল্টনেরই বোতলগুলো এনে দিয়েছে। তো 6টা আছে, আপনারা জানেন এগুলো 6টা থাকে। এইগুলোই নিয়েছি। আর একটা সিলেদার থেকে ওকে জুতো কিনতে দিয়েছিলাম, জুতোটা পরে ফেলেছে তাই দেখাতে পারলাম না। পামশু নিয়েছে। আর এটা একটা সেলোর কোম্পানির একটু শরবত সেকের জন্য, একটু গ্রীষ্মকাল আসছে, একটু শরবতটা বেশি করে খাওয়া হবে, একটু গ্লাস নিয়ে নিয়েছি। বেশ দেখুন, দেখতে বেশ ভালো না গ্লাসগুলো। 6টা নিয়ে নিয়েছি। সেগুলো হ্যান্ড ওয়াশ কটা নিয়ে আসতে বলেছিলাম, তো কটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসছে। আর একটু চিলি সস আনতে বলেছিলাম, বেশ একটু ঝাল ঝাল সস হবে, খাওয়া ভালো নয়, খাওয়া উচিত নয় তাতে। আর ওই এই আটাটা নিয়ে আসতে বলেছিলাম, একটা নিয়েছি। এগুলো রুটি আমাদের হয় না, কিন্তু রুটি হলে একটু ভালো। আটা না খেলে তো শরীর আরও খারাপ হয়ে যাবে। আমি তো খাই না, কিন্তু যেটুকু খাই একটু একটু আধটু মুখে গেলে একটু ভালো আটা না নিলে তো হয় না। তো এই আটাটা নিয়ে বিছানা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। বাবি অফিস চলে গেছে, বাচ্চাও সময় মতো অফিস চলে গেছে। মশারিটা এখনও গুছানো হয়নি। ওই গদরটা ঝাঁট দিয়ে নিয়ে এবার দেখি কী কাজ করা যায়। হ্যাঁ, এবার নতুন চালের বস্তা এসেছে, জানি না এবার এই চালটাকে কতক্ষণ ধরে ফুটবে। তো আগে চালটা তো 1.5 ঘন্টা ধরে ফুটছে, যতই অফ করে রেখে দিই সেই 1.5 ঘন্টাই টাইম লাগছে। তো এটা দেখা যাক নতুন বস্তার চাল আবার কেমন হবে। তো চলুন এবার মশারিটাকে গুছিয়ে নিয়েছি। এবার শতরঞ্জিটা তুলে ফেলে এবার একটু ঝাঁটপালা দিয়ে দিই। ঝাঁটপালা দিয়ে টিয়ে নিয়ে জানেন তো ঘরটা একটু মুছে ফেলবো। এই কয়েকদিন থেকে এই কোণগুলো একটু মোছা হয়নি, ভীষণ ঝুল জমেছে দেখছি। এত কাজের চাপ যে কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবো সেটা ভেবেই পাই না, জানেন তো। তো চলুন এবার এগুলোকে একটুখানি সরিয়ে নড়িয়ে নিয়ে এইবার এখানটায় কোনটা একটু ঝাঁটপালাগুলো দিয়ে নিই। ঝাঁটপালাগুলো দিয়ে নিয়ে এইবার ঘরটা একটুখানি মুছে নেব। তো তার আগে আমার স্নান হয়ে গেছে আজকে খুব সকাল সকাল। বাবি বেরোনোর আগেই আজকে স্নানটা করে নিয়েছি, পুজো করে নিয়েছি। আর ব্রেকফাস্টে তো দেখালাম আপনাদের। তো ব্রেকফাস্টটাও চটজলদি হয়ে গেছে। আজকে সব কাজটাই মোটামুটি গুছানো হয়ে গেছে। আছে শুধু এই ঘর দোয়ারটা ঝাঁট দেওয়া আর এই ঘরটা মোছা। তো এই কোণগুলোকে একটু ভালো করে আজকে মুছবো বলেই আজকে সকাল থেকেই তৈরি হয়েছিলাম, যে আজকে সবে কাজের মাঝখানে আগে এই মোছামুছিটা। তো চলুন
এই ফ্যানটাকে সরাতে হবে। বাবি টেডিটাকে ফ্যানটার ওপরে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু কভার নেই ধুলো পড়ে যাবে, পিঙ্ক কালারের তো ধুলো পড়ে গেলে একদম বাজে হয়ে যাবে। একটা বিছানার ওপরে আছে হলুদ রঙের, ধুলো পড়ে পড়ে দেখেছেন কিরম কালো হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে, চালের বস্তাটা কি ভারী, ওরে বাবরে সরাতে কী কষ্টই হলো। আর ফ্যানটাও তেমন ভারী জানেন তো। এইবার এই চেয়ারটাকে টেনে নিয়ে আসতে হবে। চেয়ারের ওপরে যত রাজ্যের বিছানা আছে বাচ্চুর, সেগুলোকে না সরিয়ে নিয়ে এলে কোনটায় এত ঝুল জমেছে, এত ঝুল জমেছে। চলুন দিয়ে তারপরে আগে এখানটা ঝেড়ে ঝুড়ে নিই, আগে ঝুলগুলো ঝেড়ে নিই ওপর থেকে একেবারে শোকেসটা 4-5টা এগুলো ঝেড়ে নিয়ে তারপরে এখানে মুছে নেবো। সব সরিয়ে দিয়েছি চেয়ারের নিচে। একটা ঘর তো যেমন ঘর তেমন জিনিসপত্রগুলো গুছিয়ে সেরামই রাখতে হয়। তো চলুন ঝাঁটপালা দেখেছেন কীরকম, এখানটা সর্বক্ষণ তো হাত দেওয়া যায় না, হাত দেওয়া হয় না, ওই যতটুকু ফাঁক ফোকর দিয়ে ঝাঁটপালা দেওয়া হয়। তো আজকে সময় পেয়েছি তো এখানটা। চলুন একটু জলটা একটু ফিনাইল দিয়ে দিই। বাহ, ফিনাইলের ফ্লেভারটা বেশ সুন্দর। তো যাই হোক একটু ফিনাইল দিয়ে একটু মুছে নিই। তো চলুন মোছামুছিটা করে নিই। মোছামুছিটা আপনাদের দেখাতে ইচ্ছা করে না, আমি এইভাবে মুছি তো, কিন্তু আগেকার দিনে মানুষরা তো এইভাবেই মোছে। তো যাই হোক আমার হাঁটুর পরিস্থিতি খারাপ বলেই কথাটা বলছি। আগেকার দিনে মানুষরা কেন, আমরাও মুছেছি, আমার মা ঠাকুমারাও মুছেছি। এখন না হয় স্ট্যান্ড হয়েছে, মানুষের সব সুখই হাতের গোড়ায় চলে আসছে, কিন্তু এগুলোও যে কত উপকারী সে আমরা নিজেরাই জানি। কিন্তু আমাদের হাঁটুরও সেইভাবে এখন আর জোর নেই। একদিকে যেমন অনেক কিছু খারাপ, আবার তেমন ভালোও তো হচ্ছে। তো চলুন এবার গুছগাছ করে যেখানে যেটা রাখার ছিল সেখানে টেনে নিয়ে গিয়ে রাখতে হবে, আমি তো তুলে পেরে নিয়ে আসতে পারবো না। তো চলুন সেইভাবেই রেখে দিই। তো তো যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে জানেন তো। তো কী করা যাবে, কিছু তো করার নেই। বৃষ্টি তো হওয়ার কথাই ছিল, কাল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হলো। যাই হোক হাঁপিয়ে গেলাম, ভীষণই হাঁপিয়ে গেলে তো হবে না, কাজগুলো তো শেষ করতে হবে। তো চলুন ফ্যানের জায়গায় রেখে দিই, সব গোছগাছ যাই হোক হয়ে গেছে। চলুন তো যাই হোক আজকে লাঞ্চের মেনু আমি বেশ কিছুটা নুন দিয়ে একটু রসুন ভেজে নিয়েছি। রসুন খাওয়া ভীষণই ভালো, আর্থারাইটিসের পক্ষে তো ভালোই, আর শীতকালে রসুন খেলে একটু শীতটা কম করে। তো বাটা মাছের ঝাল, এঁচুর চিংড়ি আর রসুন ভাজা আর ছোলার শাকের চচ্চড়ি আজকের লাঞ্চে এই মেনু। আরে বাবা কি হাঁপিয়ে গেলাম, সেই ভোর সেই 5টায় উঠে রাত্রি সেই কোনো দিন 11:30, কোনো দিন 12টা, আর বেড়ে উঠছি না। বয়স তো হচ্ছে বলুন, বয়স যতই আমরা বলি না কেন একটা সংখ্যা মাত্র, কিন্তু কখনোই তা নয় জানেন তো, কখনোই তা নয়। বয়সটা বয়সী, একটা 30 বছরের বয়স্ক নারী বা পুরুষ যা করতে পারে, ধরুন 50-এর পর থেকে সেটা আর হয়ে ওঠে না, বা 40-এর পর থেকে অনেকটাই মানুষের শরীরে লংজিভিটি কমে আসছে। তো তাই বলছি বাপরে বাপ, ও সংসারকে শুধু দিয়েই যাচ্ছি জানেন, জীবনে শুধু দিয়ে যাওয়ার মাত্রায় বেশি, ফলের আশা কিছু করা যাবে না। ভবিষ্যৎটা যে কি হবে সেটা কেউ আশা করা যায় না। যখন গাছ বসাই আমরা, ফল ঠিকমতো দেবে কি না, ফুল দেবে কি না আমরা কিন্তু ভাবি না, গাছটা বসিয়ে যাই, তেমনি কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎটা যে কি হবে, এই পা নিয়ে, এই শরীর নিয়ে, পেটে এই আলসার, পায়ের হাড় দুটো কমে ক্ষয়ে গেছে, কোনদিন হয়তো আর চলতে পারবো না। তো সংসারকে দিয়ে যেতেই হবে, প্রত্যেকে যেমন দিয়ে যায় তেমনি নারী পুরুষ নির্বিশেষে। পুরুষরা বাইরে খেটে নিয়ে এসে সংসারে দেয়, আর আমাদের মতো হাউসওয়াইফেরা বাড়িতেই, হাউসওয়াইফ বলুন আর সার্ভিস করাই বলুন, তারাও তো খাচ্ছে। তো তাই বলছি জীবনে শুধু দিয়ে যাওয়া, লাভের আশা করো না, ফলের আশা কিছু করা উচিত নয়। তো চলুন ঘড়িতে বাজছে 2টো, এবার একটু শুয়ে পড়ি, আবার উঠে হাঁটতে যাব, তারপরে আবার রাত্রি এসেই আছে। রাত্রি একটু চিকেন আছে, চিকেন রুটি আবার ভাত, এখন থেকেই বলে দিলাম। আর আমার ব্লগটা লাইফস্টাইলের বদলে হবে MS ব্লগ, শ্রাবণী MS ব্লগ, মনে থাকবে তো। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত হয়ে গেছে, আর একটু আলু গোলমরিচ করে বাচ্চুর জন্য রেখে দিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে। আর রবিবারের অল্প একটুই চিকেন ছিল, তো আজকে বানিয়ে ফেলবো। তো ভাতটা হয়ে গেছে, আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, যে পেঁয়াজটা ভেজে নিয়ে এইবার
আমি চিকেনটা চাপিয়ে দেবো। তো চলুন, দেখাবার তো আর কিছু নেই। চিকেন আর এই যে চিকেন রান্না করার আপনাদের আর কি দেখাবো, আপনারা সবাই অলরেডি সবই জানেন। তো চলুন, তো মনে রেখে দেবেন আমার, আবারও বলছি, শ্রাবণী লাইফস্টাইলটা বদলে আমি MS ব্লগ রাখবো। আপনারা একটু ফলো করবেন আমার চ্যানেলটাকে, যেসব বন্ধুরা আমার পাশে আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। তো চলুন রুটিগুলো করে নিই। চিকেনটা হয়ে গেছে, এবার রুটিগুলো করে নিলেই আমার আজকে ডিনার কমপ্লিট হয়ে যাবে। ডিনার খাওয়া নয়, ডিনারের মেনু কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট। কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে আমি আপনাদের কাছ থেকে ছুটি চাইলাম। আর মনে থাকে যেন শ্রাবণী লাইফস্টাইলের বদলে MS ব্লগ হবে। কেমন?